রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকড়া দিয়া রক্তগুলো মুছতে শুরু করলেন। নেকড়া দিয়া রক্তগুলো মুছতে শুরু করলেন। আরে যুবক, নেকড়া রক্ত সুবা সুবা হয়ে গেছে, আর রক্ত শোষণ করে না, আর রক্ত শোষণ করে না। এবার আমার নবীর শরীর বে 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 রক্তের ফোঁটা পায়ের তার পর্যন্ত চলে গিয়েছে। জুতা মুবারক বিজেক করে উঠতে ঝুলন্ত অবস্থা আছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়? আল্লাহু আকবার। ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি, সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। তোমার 600 নূরের দানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও, তায়েফের জমিনে চলে যাও। তায়েফের জমিনে গিয়ে দেখো তায়েফের কাফেররা, তায়েফের বেঈমানেরা আমার দোস্তকে, আমার নবীকে, আমার বন্ধুকে, যেই নবীকে না বানাইলে পৃথিবী হইতো না, ওই নবীটাকে কাফেররা পাথর দিয়া ঢিল মারতে মারতে আমার বন্ধুর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমার 600 নূরের দানা নিয়া তায়েফের জমিনে চলে যাও, তায়েফের জমিনে নিয়া আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তোমার নূরের দানা আমার নবীর পায়ের নিচে বিছায়া দাও। কারণ আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? জিবরাইলের 600 নূরের ডানা, একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাতে লাগা, পায়ে জোরে বলে আল্লাহু আকবার। এইরকম 600 নূরের ডানা, 600 নূরের ডানা। এবার জিবরাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? তারপর ঝুলন্ত রক্তের ফোঁটা, ওই ঝুলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে 1 সেকেন্ড তো লাগবে না, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? তারপরে যেহেতু আমার আল্লাহ অর্ডার করেছি, চেষ্টা করি বাদ বাকি ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। আরে নবীর আশিকের দল, এবার জিবরাইল 600 নূরের ডানা জমিনে একসাথে বাড়ি মারলেন। আর একসাথে বাড়ি মারার পর জিবরাইলের পুরো শরীরের শক্তি ছেড়ে দিয়েছে। জিবরাইলের প্রত্যেকটা প্রশ্ন থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে। আর জিবরাইল বলতেছে, আমার জীবনে তো কষ্ট করি নাই, আমার জীবনে তো কষ্ট করি নাই। এবার জিবরাইলের 600 নূরের ডানা একসাথে জমিনে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এত স্পিড বেড়ে গিয়েছে, এত স্পিড বেড়ে গিয়েছে। জিবরাইল 600 নূরের ডানা তায়েফের জমিনে নিয়ে আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে জিবরাইলের নূরের পাক আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল 600 নূরের ডানা দিয়া আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। আর আমার নবীকে জিবরাইল সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন। ও নবী আমার, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, এই তায়েফের জমিনটাকে আমরা উল্টায় ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর আমার মায়ের নবী কান্না করে করে বলে, জিবরাইল না না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না। কারণ তায়েফের মানুষ তো আমাকে চিনে নাই, তায়েফের মানুষ তো আমি নবীকে চিনে নাই। তারা যদি চিনতো আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবী বড় এতিম, তারা আমাকে পাথর দিয়ে এইভাবে মারতো না। তারা যদি চিন্তা আমি নবীর মা নাই, বাবা নাই, আমার মতে এতিম আর পৃথিবীতে কেউ নাই, তাহলে তারা আমাকে এইভাবে পাথর দিয়ে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিত।
দিত না। না না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পৃথিবীতে রহমত বানায় পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমি নবী গর্তের বিবিধিকার জন্য রহমত, আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমি নবী নারীর জন্য রহমত, আমি নবী সকল পুরুষের জন্য আমি রহমত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে গজবের জন্য পাঠাই না জিবরাইল। না না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ আমি নবীকে চিনে নাই। ও জিবরাইল বলো বলো, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, তারা একদিন ইসলামের ছায়া তলে আসবে, তারা কালিমা পড়বে। ও জিবরাইল বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দে, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কারো দ্বারে যাবো। আল্লাহু আকবার। আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কারো দ্বারে যাবো। আরে নবীর আশিকরা তো, ও যুবক শুনো, আমার নবীকে কাফেররা এত কষ্ট দিয়েছে, তারপর কি নবী কালিমার দাওয়াত ছেড়ে দিয়েছে? ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা বলতেছিলাম, আমার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় নাই, আমার নবীকে মক্কা থেকে তাড়ায় দিয়েছে। আমার নবী কান্না করে করে মদিনায় চলে যায়, আর মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে করে বলে, আমার মন চাই না জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যায়, আমার মন চাই না জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যায়, আমার বংশের লোকেরা আমি নবীকে তাড়ায় দিয়েছে, আমি নবীকে কালিমার দাওয়াত দিতে দেই নাই, আমি নবীকে আরামে নামাজ পড়তে দেই নাই, আরামে নামাজ পড়তে দেই নাই। আমার নবীকে মক্কা থেকে তাড়ায় দিয়েছে, নবী আমার কান্না করে করে মদিনায় চলে যায়, আর মক্কার দিকে তাকায় তাকায় কান্না করে করে বলে, মক্কা আরে জন্মভূমি বাইতুল্লাহ, আমি বিদায় নিলাম বিদায় নিলাম, এমন একটা দিন আসবি আমি বিজয়ের মালা নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব, আমি বিজয়ের মালা নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব। মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয়ের মালা নিয়ে নবী মক্কায় হাজির। আমার নবী মক্কায় হাজির হওয়ার পর আমার নবী নিজের হাতে লাঠি নিলেন, লাঠি নেওয়ার পর বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, বাইতুল্লাহর ভিতরে ঢোকার পর 360টা মূর্তি আমার নবীর হাতে বাঁধতে শুরু করলেন, 360টা মূর্তি আমার নবীর হাতে ভেঙে, তারপরে হযরতে আলীকে বললেন, এরে আলী জমজমের পানি নেও, জমজমের পানি নিয়ে বাইতুল্লাহকে ভালো করে ধুয়ে পরিষ্কার করো, সব নাপাক পরিষ্কার করো। এই মক্কার জমিনে আমি নবীকে নামাজ পড়তে দেই নাই, আমার চাচারা আমার বংশের দুশমনেরা আমি নবীকে কালিমার দাওয়াত দিতে দেই নাই, আমি নবীকে আরামে নামাজ পড়তে দেই নাই। আজ মক্কা বিজয় হয়েছে, আজ আমরা আনন্দে নামাজ আদায় করব, আনন্দে নামাজ আদায় করব। বিজয়ের মাধ্যমে, আযানের মাধ্যমে, বিজয়ের আযানের মাধ্যমে আমরা নামাজ আদায় করব। হাকিমে কাবার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, আজ বিজয়ের আযানটা কে দেবে, আজ বিজয়ের আযানটা যে দেবে তার কপাল বড় ধন্য। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বলেন আজ বিজয়ের আযান কে দিবে? একজন দাঁড়ায় বললেন, নবী আমার আজকের বিজয়ের আযানটা দেবে আপনার সাহাবী আবু বকর, আর কেউ না। আজকের বিজয়ের আযানটা দেবে আপনার সাহাবী আবু বকর। যেই আবু বকর সাক্ষী হয়ে গেল আমার আল্লাহ, যেই আবু বকরের জন্য আপনি নবী নিজে দোয়া করেছেন, সেই আবু বকর দেবে আজ বিজয়ের আযান। এক
ইহুদি আমার নবীর কাছে বিচার দায়ের করলেন, নবী আপনার এক সাহাবী আমার গায়ে চর কষিয়ে দিয়েছে। নবী মনে মনে ভাবলেন মনে হয় ওমর। বলেন ওমর না, আপনার সাহাবী আবু বকর, আপনার সাহাবী আবু বকর। না আবু বকর তো রাগী না, রাগী তো ওমর, মনে হয় ওমর দিয়েছে। বলেন ওমর না, আপনার সাহাবী আবু বকর দিয়েছে। আমার নবী বললেন, গিয়া বলেন নবী সালাম পাঠিয়েছে আমার কাছে আসার জন্য। হযরত আবু বকর আমার নবীর কাছে আসলেন, আসার পর লাব্বাইক ওয়া সা'দাইকা বলে সালামের জবাব দিয়েছে। আর নবী প্রশ্ন করলেন, আবু বকর আপনি কি ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন? ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন? এই কথা বলার পর আবু বকর বললেন, হ্যাঁ নবী আমি থাপ্পড় দিয়েছি। কেন? এই কথা বলার পর আবু বকর বললেন, ও নবী আমার, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি না। এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না, এই জন্য থাপ্পড় দিয়েছি। আমার আল্লাহ যে সাক্ষী হলেন, সামনে আসতেছে। আরে নবীর আশিকদান এই কথা বলার পর ইহুদি কসম করে বললেন, না আমি আল্লাহকে গালি দেই না, আমি আল্লাহকে গালি দেই না। এই কথা বলার পর আমার নবী বলতেছে, আবু বকর ইহুদি তো কসম কাটলেন সে আল্লাহকে গালি দেয় নাই। ও আবু বকর আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? বলে না কোনো সাক্ষী নাই। আমার নবী বলতেছে, আমি নবী তো ইনসাফের বিচারক, আমি নবী তো ইনসাফের বিচারক। যেহেতু আপনার কোনো সাক্ষী নাই, ইহুদির গালে আপনি থাপ্পড় দিয়েছে, আজকের বিচারটা এমনই হবে, ইহুদি আপনার গালে চড় মেরে তার প্রতিশোধ তুলে নেবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর ইহুদি বড় খুশি, বড় খুশি। আল্লাহর নবীর সামনে আবু বকর গেলে বেঈমানের হাত। ইহুদি বড় খুশি, আমার নবী সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। আমার নবী মনে মনে বলে, আবু বকর তো মিথ্যা কথা বলে না। এবার ইহুদি সুযোগ পাইয়া যখন বাম হাতটা নিয়ে আগাচ্ছে আবু বকরের কেন থাপ্পড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন আমার নবীর কাছে। আল্লাহু আকবার। নবীর কাছে জিবরাইল আসার পর বলতেছেন, নবী আমার, আবু বকরের কোনো সাক্ষী নাই, সাক্ষী নাই, দুনিয়াতে কোনো সাক্ষী নাই। যদি বলেন সাক্ষী, যদি বলেন সাক্ষী দরকার, আমার আল্লাহ বলে দিয়েছে আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। আবু বকরের সাক্ষী হয়ে গেলেন আমার। এর নবীর আশিকের দাও, আমার নবী বলতেছেন, বলেন কে দিবে আজ? বললেন একজন দাঁড়ায় বললেন, নবী আমার আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী আবু বকর। আমার নবী বললেন বসে যান। আরেকজন দাঁড়ায় বলেন কে দিবে আজান? আরেকজন দাঁড়ায় বললেন, নবী আমার আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী আমার। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। ও নবী, যে ওমরের জন্য আপনি দোয়া করেছেন, ওমর ইসলাম গ্রহণ করার আগে আপনাকে আপনার কল্যাণ আনার জন্য পিছনে পিছনে ঘুরতো, আর ওমর ইসলাম গ্রহণ করার পর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, আর বেঈমানদেরকে বলে কে আসবে আস আমার তরবারির সামনে। আল্লাহু আকবার। সে ওমরকে আপনার তো আল্লাহ কবুল করেছে, ওমরকে ইসলামের জন্য কবুল করেছে। ও নবী আমার আজকের বিজয়ের আজান দেবে আপনার সাহাবী ওমর। আরে নবীর আশিকের দাও, ওমরের ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। দিনের বেলা শাসন করতেন। হযরত ওমর অর্ধ জাহানের প্রধানমন্ত্রী ছিলেন, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর। দিনের বেলা শাসন করত, রাতের বেলা মানুষের দ্বারে দ্বারে ঘুরত, গরিব দুঃখীর খবর নিত, গরিব দুঃখীর খবর নিত। আমাদের দেশে আছে নাকি? আছে? আসে আমাদের দেশে আছে তো। যদি 1 কোটি টাকা 1 লক্ষ টাকা গরিবরা পা কিনা সন্দেহ, কথা ঠিক কিনা? আরে নবীর আশিকের দাও,